প্যারালালিজম হচ্ছে এমন একটা স্ট্রাকচার যখন আমরা দেখব একটা সেন্টেন্সে কোমা অথবা কানেক্টরস দ্বারা সাবজেক্ট এবং ভার্বের পরে যুক্ত থাকবে, তখন এরপরে যতগুলো ওয়ার্ড আমরা বসাবো সেটা পরে যেটা আছে মানে সেটার উপর ভিত্তি করে আমরা সকল ওয়ার্ডগুলো ইউজ করব। হ্যাঁ, যদি সাবজেক্ট ভার্বের পরে কানেক্টরস এবং কোমা দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত থাকে, এরপরে যে ওয়ার্ডটা থাকবে এর পরবর্তী যেগুলো আমরা ওয়ার্ড ইউজ করব সবগুলো সেই ফরম্যাটেই ইউজ করব। হ্যাঁ, দেখুন আমরা এখানে লিখছি যদি নাউন থাকে তাহলে পরবর্তীটা নাউন হবে, এরপরেও নাউন হবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব হবে, নেক্সট অ্যাডভার্ব হবে, এরপর টু প্লাস ভার্ব থাকলে টু প্লাস ভার্ব হবে এবং টু প্লাস ভার্ব হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে। হ্যাঁ, এখন আমাদের জাস্ট একটা জিনিস খালি মনে রাখতে হবে, যখন সাবজেক্ট প্লাস ভার্বের পরে একটা ওয়ার্ড থাকবে সেটার পরে আমরা কি করব, কোমা অথবা কানেক্টরস যুক্ত থাকবে, সেরকম কোনো ওয়ার্ড থাকলে সবগুলোই এই প্যারালেলিজম হবে। প্যারালেলিজম অর্থ হচ্ছে সমান্তরাল মানে সমান। হ্যাঁ, মানে সবকিছু আমাদেরকে একটাকে অনুসরণ করে আমাদের সবগুলো বাকি ওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, যদি সেটা নাউন হয় তাহলে নাউন ইউজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি থাকলে আইএনজি করতে হবে, টু প্লাস ভার্ব থাকলে টু প্লাস ভার্ব করতে হবে। হ্যাঁ, আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। যেমন এক্সাম্পল দেখি, আই এম ফন্ড অফ গার্ডেনিং, কোমা আছে রিডিং। হ্যাঁ, এন্ড কি হবে তাহলে আমার শখ কি মানে ভালোবাসা কিসের প্রতি, বাগানের প্রতি, পড়ার প্রতি, এন্ড স্লিপিং দিতে পারি। হ্যাঁ, তার মানে কি আমি এখানে আইএনজি যোগ করেছি, এই ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, এখানে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ এটাই হচ্ছে প্যারালালিজম। হ্যাঁ, অর্থাৎ সমান্তরাল। হ্যাঁ, এই ওয়ার্ডটাকে ফলো করে আমরা বাকি ওয়ার্ডগুলোকে ইউজ করব। যদি এখানে নাউন থাকতো বা অ্যাডজেক্টিভ থাকতো, অ্যাডভার্ব থাকতো, আমরা সবগুলো অ্যাডভার্ব ইউজ করতাম। হ্যাঁ, 2 নম্বর সেন্টেন্স দেখি, করিমস হবিজ ইনক্লুডস রিডিং বুকস, ওয়াচিং টিভি এন্ড ড্যাশ মাউন্টেন্স। তাহলে এখানে কি হবে, এখানে হ্যাঁ ক্লাইম ওয়ার্ডটা অন করা, আই এম ক্লাইম্ব করতো, এখানে আমরা কিন্তু আইএনজি করেছি, এখানে আইএনজি আছে, এখানেও আইএনজি করা হয়েছে। তাহলে আমরা যখন দেখবো যে প্যারালালিজম করতে হবে তখন আমাদের কানেক্টরস বা কোমার পরে যে সেন্টেন্সটা বা ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে ফলো করে আমরা বাকি ওয়ার্ডগুলো ইউজ করলে এটাকেই আমরা প্যারালালিজম হিসেবে ব্যবহার করতে পারি।